কোকিল ডাকে রে কুক 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 কুক। It's 100% love. রে গান বন্ধ করলি গান বাজা। কলকাতার অভিনয় শিল্পীদের ঢাকার সিনেমায় এবং ঢাকার তারকাদের কলকাতার রূপালী পর্দায় অভিনয়ের বিষয়টি চলে আসছে অনেক দিন ধরে। 90-এর দশকে কলকাতার অভিনেতাদের ঢাকায় সিনেমায় বেশ আনাগোনা ছিল, কারণ যে একটাই, বাংলাদেশ চলচ্চিত্রের সুদিন ছিল সে সময়। 00 দশকে এসে চিত্র বদলে যায়, কারণ ঢাকায় চলচ্চিত্রে ঢুকে যায় কার্পিস সিনেমা, তাই গুণী শিল্পীরা মুখ ফিরিয়ে নেয়। চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে প্রতিষ্ঠান এমনকি শিল্পীরা ঝুঁকে যান টালিপাড়ার দিকেই। যাবেই বা না কেন, তখন যে তাদের সিনেমার স্বর্ণযুগ শুরু হয়। বাংলাদেশি তারকাদের কেউ কেউ কলকাতার সিনেমায় অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তাও পেয়েছেন। তবে এর মধ্যে ভালো একটা দিক হলো এই সময়টাতে বাংলায় এত ভালো মানের নাটক তৈরি হতে থাকে যা সিনেমার অভাবটা অনেকটাই দূর করে দেয়। টালিগঞ্জের সর্বোচ্চ আয় করা সিনেমা মুক্তি পায় 1995 সালে পথের পাঁচালী, যা সে সময় 11 কোটি টাকা ইনকাম করেছিল। গুরুদেব সত্যজিৎ রায় পরিচালিত, পরবর্তীতে এসে 2017 সালে মুক্তি পায় আমাজন অভিযান, কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এটি সিনেমাটি, যা প্রায় 49 কোটি টাকা ইনকাম করে। আর এপার বাংলার কথা যদি বলি তাহলে টলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমা মুক্তি পায় 1989 সালে বেদের মেয়ে জ্যোৎস্না, যা সে সময় 25 কোটি টাকা ইনকাম করেছিল। পরবর্তীতে এসে 2024 সালে মুক্তি পায় তুফান, রায়হান রাফি পরিচালিত সিনেমাটি, যা প্রায় 53 কোটি টাকা ইনকাম করেছে। আর ফ্লপ সিনেমার কোনো লিস্ট হয় না ভাই, তার কারণ বিশ্বের সকল ইন্ডাস্ট্রিতে ফ্লপ সিনেমা তৈরি হয়। সিনেমার প্রধান চরিত্র নায়ক ও নায়িকা। আমাদের উপমহাদেশের বেশিরভাগ সিনেমা নায়ক নির্ভর, নায়ক মানে তার নায়িকা আছেন। ঢাকার সিনেমা যাত্রা শুরু করে 1956 সালে। 60-এর দশক থেকে আজ অব্দি সিনেমায় নায়ক আছেই। কেউ বা একটি দুটি সিনেমা করে হারিয়ে গেছেন, আবার কোনো কোনো নায়ক তুমুল জনপ্রিয়তা ধরে রেখেছেন বছরের পর বছর, সিনেমায় কাজ করে গেছেন। এমনি টালিপাড়ার গল্পটাও সেম, তবে উত্তম সুচিত্রার জুটি আজ অব্দি সেরা। তেমনি এপার বাংলাতেও রাজ্জাক কবরের জুটিও প্রায় আকাশচুম্বী সাফল্য পায়। ভারতীয় চলচ্চিত্রে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভূমিকা সুদূর প্রসারী। পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি দেনা পাওনা 1931 সালের 30 ডিসেম্বর শুভমুক্তি পেয়ে কলকাতার চিত্রা সিনেমা হলে প্রথম প্রদর্শিত হয়। বাংলাদেশের প্রথম বাংলা ছায়াছবি মুখোমুখোশ বাংলাদেশের তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম স্থানীয়ভাবে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র। 1956 সালের 3রা আগস্ট মুক্তিপ্রাপ্ত এই ছবিটি টলিউড বা কলকাতার টালিগঞ্জ থেকে বাংলা চলচ্চিত্র নির্মিত হয়। এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে হলিউড নামটির সাথে মিল রেখে 1932 সাল থেকে টলিউড বলা হয়। টলিউডে নির্মিত চলচ্চিত্র ভারতের অন্যান্য চলচ্চিত্র ইন্ডাস্ট্রির চলচ্চিত্রের বাজেট ও আয়ের থেকে অনেক কম, তবে টলিউডে নির্মিত অন্য ধারার চলচ্চিত্র বা আর্ট ফিল্ম এটি খুবই উন্নত। বাংলাদেশের চলচ্চিত্র বলতে অবিভক্ত বঙ্গ 1947 পর্যন্ত, যেটি এখান থেকে শুরু করে পূর্ব পাকিস্তান এবং 1971 সালের পর স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে বোঝায়। পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও 1890-এর দশকে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছিল। এই সূত্র ধরে এই অঞ্চলে 19-এর দশকে নির্বাক এবং 1950-এর দশকে সবাক চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন শুরু হয়। চলচ্চিত্র মঞ্চের উৎপত্তি 1910-এর দশকে হলেও এখানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আগ্রহের সৃষ্টি হয়েছে 1950-এর দশকে। দর্শক, আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে কোনো ধরনের কাউকে ছোট করে বড় করে কথা বা এমন কিছু বোঝানো হয়নি। আপনার মতামত জানিয়ে কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।